সবাই কেমন আছো? আচ্ছা, আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিলাম। ইন্টারেস্টিং মানে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে লাস্ট স্যাটারডে ছিল আমার কমপ্লিট হেলথ চেকআপ। এটা বিটি মানে আমার কোম্পানি স্পন্সর করেছিল ফর অল এমপ্লয়ি। তো চুজ অবশ্যই করতে পারি আমি নিয়ারেস্ট লোকেশন। তো আমি সেটাই আমার নিয়ারেস্ট লোকেশন 1.5 কিলোমিটারের মধ্যে সেন্ট্রাল মলের কাছে আমাদের অ্যাপোলো ক্লিনিক ছিল, আমি ওটাই চুজ করেছিলাম। তো এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। মানে এতগুলো টেস্ট যে ছিল, প্রায় 22 থেকে 24টা টেস্ট। তো এগুলো অনেক টেস্ট ছিল যেটা আমি কোনোদিনও প্রথমবার শুনলাম, কোনোদিনও আগে করেনি বা শুনিনি। কিন্তু একটা কথাই বলবো, মেয়েদের জন্য এই টেস্টগুলো খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও কী টেস্ট কী ডিটেল, অবভিয়াসলি আমাকে ইনবক্স করতে পারো বা কমেন্ট সেকশনে বলতে পারো, আমি অবশ্যই হেল্প করে দেবো। তো ভীষণ ইম্পর্টেন্ট সব টেস্ট, আর অ্যাপোলোতে খুব যত্ন করে করে। তবে হ্যাঁ, অনেকটা টাইম হাতে নিয়ে যেতে হয়। আমি গেছিলাম 7 o'clock, 7:10 অ্যারাউন্ড 7 o'clockই পৌঁছে গেছিলাম। 7:30-তে খুলে অ্যাপোলো ক্লিনিকটা। তো প্রায় আমি বাড়ি ফিরেছি 12টা, সাড়ে 12টা বেজে গেছিলো। তো বুঝতে পারছো, প্রায় 5 ঘন্টার ব্যাপার। এবং তার মেন বক্তব্যই হচ্ছে যে তোমাকে আগে ব্লাড নেবে, ইউএসজি করবে, প্রচুর জল খেতে হবে তোমায়, তারপরে ইউরিন টেস্ট হবে, মানে ইউরিনের স্যাম্পল দেবে, দেন ওখানে ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টের পর আবার ব্লাড আছে এবং বাকি অন্যান্য ইকো থেকে নিয়ে শুরু করে ব্রেস্ট ফিডিং আছে, তারপরে তোমার পেপসিমার টেস্ট আছে, মানে অনেক কিছু ছিল। তো সব কিছুই হলো মোটামুটি। তো এই হলো। তো আমি ব্লাড দিয়ে ভীষণ দুর্বল হয়ে পড়েছিলাম, প্রচুর ব্লাড নিয়েছে, কারণ কি সুগার থেকে নিয়ে শুরু করে থাইরয়েড সব টেস্টই হয়েছিল। আর তারপরে রাত্রিবেলা আমরা খেতে গেছিলাম, আমার বর আমাদের বার্থডে ট্রিট দিয়েছিল। তো আমরা খেতে গেছিলাম সিমলা বিরিয়ানিতে। বিরিয়ানি খেলাম, তার সাথে নিয়েছিলাম আমরা কিমা নান, রোগান জোস, তার সাথে ফিরনি স্যালাড তো ছিলই। আর যেরকম কথা অনুযায়ী তো খুব এনজয় করেছিলাম আমরা। তো আগে শনিবারের পর যেহেতু লিও রিমোকে নিয়ে বেরোনো হয়নি, তো রিমোকেই ফার্স্ট টাইম আমরা নিয়ে বেরিয়েছি। আমরা গেছিলাম আমাদের যে নিউ টাউন আছে, নিউ টাউনের ওয়াকিং স্ট্রিট। তো নিউ টাউনের ওয়াকিং স্ট্রিটে গেছিলাম। তো ছবিগুলো দেখতে পারো, ভিডিওটা দেখো। তো ভীষণ সুন্দর। এই প্রথম রিমো গাড়ি করে গেল, রিমো তো খুবই খুশি হয়েছে। এবং লিও রিমো দুজনকে নিয়ে আমরা গেছিলাম, আমরা ওখানটা ভীষণ এনজয় করলাম, যেহেতু আজকাল একটা সাইক্লোনের অ্যালার্ট আছে। তো আজকে আমরা বেরোনোর আগে ভাবছিলাম একটু জ্বর-ফর হতে পারে। তো যাই হোক, আমরা বেরিয়েছিলাম। আজকের ওয়েদার ঠিকঠাকই ছিল, বাট হ্যাঁ, প্রচণ্ড গরম ছিল, হিউমিডিটি খুব বেশি ছিল, হাওয়া খুব কম দিচ্ছিল, যার জন্য খুব গরম হচ্ছিল। বাট খুব এনজয় করলাম, ওই জায়গাটা ঘুরলাম ফিরলাম। আর সবথেকে বড় কথা, সবাই এসে লিও রিমোকে ভীষণভাবে আদর করছিল। তো এটাই আমরা আমাদের পাওয়া, আর আমরা খুব এনজয় করছিলাম, ওরাও এনজয় করেছে। বাট রিমো যেটা হয় ও একটু কোলে উঠতে চায়। ও এখনও পর্যন্ত তোমার খুব বেশি বেরোয়নি, ও 2-3 বার বেরিয়েছে। ওর যখন প্রথম এলো, তোমরা হয়তো অনেকে জানো না, ওর অনেক হেলথ ইস্যুস ছিল, সেজন্য আমরা ওকে ট্রিটমেন্ট করিয়েছি ফুললি। তো সেজন্য ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম, বাট সেটা স্কুটি করে। তো এই গাড়ি করে নিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আজকে প্রথমও করলো। আর লিও তো মোটামুটি আমার এক্সপার্ট হয়ে গেছে গাড়িতেও, নিজের মতো উঠে এখন দেখলাম বসে পড়ছে, শুয়ে পড়ছে, ওর মতো যাচ্ছে। আমরা রিমোকে কোলে নিয়েছিলাম, আমি আমার কোলে বসিয়েছিলাম, আমার বর ড্রাইভ করছিল, আর লিও যথারীতি পেছনে ছিল। তো আমরা খুব সুন্দর এনজয় করলাম বিকেলটা। তো বাইরে কিছু ওদের খাওয়াতে পারিনি, বিকজ ভ্যানিলা আইসক্রিম পাইনি। আর আমরা যেহেতু খুব বেশিক্ষণ থাকিনি, ঘন্টাখানেক মতোই ছিলাম, ঘন্টাখানেকই ঘন্টারেক। তার কারণ হচ্ছে আমি যে আগের শনিবার সমস্ত টেস্ট আমার হেলথ চেক আপের হয়েছিল, তার সাথে ওরা পরের দিন সানডে একটা জেনারেল ফিজিশিয়ানের কনসালটেশনও করিয়েছিল। কিন্তু গাইনোকোলজিস্ট দেখাতে আমায় বলেছিল, বিকজ আমার একটা ছোটো সিস্টার প্রবলেম দেখা দিয়েছে, এবং নট অ্যালার্মিং বাট স্টিল গাইনোকোলজিস্ট আর ফর ফার্দার গ্রেটার গ্রো। তো আমি সেজন্য আজকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো সেই জন্য বেশিক্ষণ থাকতে পারিনি। প্লাস আজকে গরমটা এত বেশি। রিমো তো তাও ঠিক আছে, ও একটু মানিয়ে গুছিয়ে নেয়, বাট লিও আমার একদম গরম সহ্য করতে পারে না। তো সেই কারণে আমরা খুব বেশিক্ষণ থাকিনি, তবে 1-1.5 ঘন্টা খুব কম নয়। তো অনেকেই সাথে আদর করছিল, আমরা কয়েকজনকে রিকোয়েস্ট করছিলাম যে আমাদের ছবি তুলে দিন, তো সবাই ছবি তুলে দিচ্ছিল। আর সবথেকে বড় কথা, ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল আজকে, হয়তো সবসময় হয় জানি না, আমরা খুব বেশি যাওয়ার সময় পাই না, বাট এবার লিও রিমোকে নিয়ে যাবো। ওরা একটু এনজয় করেছে যখন, একটু গরম যেদিন মনে হবে সেরকম নেই, সেদিন ওদেরকে নিয়ে বেরিয়ে যাবো। আমাদের বাড়ির একদম কাছে, 15-20 মিনিট লাগে গাড়িতে।
তো গাড়ি রাখারও খুব সুব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। তো আর এটা হচ্ছে একদম ওয়াকিং স্ট্রিট, যারা জানো না তাদের জন্য নিউ টাউনের যে পুজোটা হয় তার ঠিক সামনেটাই ওয়াকিং স্ট্রিট, মানে ওখানটা কিছুটা জায়গা ব্লক করা আছে এবং খুব সুন্দর করে ড্র করা আছে, তোমরা দেখতে পাবে আমাদের ভিডিওতে, ছবিতে রাস্তাটা। এবং সেখানে কিন্তু কোনো গাড়ি ঢোকে না, সেখানে যথারীতি পেটকে নিয়েও সবাই ঘুরে বেড়ায় এবং নিজেরাও ঘুরে বেড়ায়, বাচ্চাদের নিয়ে এনজয় করতে পারো, তো সবাই আসতে পারো। আর তার সাথে আমরা মোটামুটি ফিরে এলাম, যখন ফেরার সময় আমরা সানসেটটা এনজয় করলাম, ওখান থেকে সানসেটটাও ভীষণ সুন্দর লাগছিল। তো সব মিলিয়ে খুব 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 মজা করলাম। আর যা হয়, লিওরিমোকে নিয়ে প্রথমবার বেরিয়ে ওরাও এনজয় করলো, বাড়ি ফিরে অবশ্যই খুব টায়ার্ড হয়ে গেছে, তো রেস্ট নিচ্ছিল, ঘুমাচ্ছিল। তারপরে আমরা ডাক্তার দেখাতে গেলাম, বিকজ আমাদের সল্টলেকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো এই হয়ে গেল, খুব ভালো কাটলো দিনটা। লাস্ট শনিবার থেকে এই শনিবার আমার পোস্ট করা হয়নি, তো ঘুরে এসে অনেক কিছুই এখনও পোস্ট করা বাকি, সব আস্তে আস্তে ধীরে ধীরে পোস্টে দেবো। তো তোমরা ছবিগুলো এনজয় করো, ভিডিওটা দেখো। আর হেলথ চেকআপেরটাও তোমরা যদি কিছু ডিটেলস জানতে চাও অবশ্যই আমাকে জানতে পারো, জিজ্ঞাসা করতে পারো, আমি নিশ্চয়ই হেল্প করবো। তবে একটা কথা বলবো, মেয়েদের জন্য সবার জন্যই হেলথ চেকআপ খুব ইম্পর্টেন্ট, বাট আমি যেটা একটা মেয়ে হিসেবে আমার প্রায় 22 থেকে 24টা টেস্ট হয়েছে, তো সেজন্য আমি বলবো যে এই টেস্টগুলো ভীষণ 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 ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে। একমাত্র ব্রেন আর আই এই দুটোই কভার ছিল না, বাকি সমস্ত এই দুটো পোর্শন বাদ দিয়ে সমস্ত টেস্ট হয়েছিল। এবং দিস ইজ গুড, আমার খুব ভালো লাগলো এবং পিরিয়ডিক এটা করার চেষ্টা করব। তো এই সবাই জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, ইনফরমেশনগুলো কেমন লাগলো, আর আমার ভিডিও কেমন লাগছে। আরও যদি কিছু জানতে চাও প্লিজ অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করো বা কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর প্লিজ ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, বিকজ আমার চ্যানেলটা খুব পুরনো নয় আর সাবস্ক্রাইবারও খুবই কম। তো যেহেতু আমি বিজি থাকি, সবসময় সব ভিডিও দিতে পারি না, বা অনেক ক্ষেত্রেই হয় যে আমার পাবলিক করা নেই হয়তো প্রোফাইল, তো আমি সেগুলো আগামী দিনে চেষ্টা করবো সিকিউরিটি পারপাসে সেগুলো নিয়ে ভাবতে হবে। তো হোয়াট এভার, খুব এনজয় করলাম আজকে দিনটা। তো তোমরা